বন্ধুরা, অনেকদিন হলো আমার চ্যানেলে আমি ভিডিও দিই না। তার একটাই কারণ, যেহেতু দুর্গাপুজোর মাত্র আর 100টা দিন বাকি। তোমরা অনেকেই জানো বা তোমরা বেশিরভাগই জানো যে আমি প্রতিমার সাজ তৈরির কাজ একটা করি, যেটা আমার নিজের বাড়িতেই তৈরি হয়। আর যেহেতু দুর্গাপুজোর মাত্র 100টা দিন বাকি, আমাদের সাজ তৈরির কাজে বিশাল চাপ পড়ে রয়েছে। বিশাল কর্মব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছে। তার জন্য এক্সট্রা করে যে ভিডিও তৈরি করব, করে চ্যানেলে দেবো, সেই সময়টা আমি পাচ্ছি না। তার জন্য আমি খুবই দুঃখিত, তোমরা আমায় ক্ষমা করে দিও। কিন্তু আজ কিন্তু তোমাদের একটা ভিডিও দেখাতে চলেছি। তোমরা অনেক দিনই আমার কাছে দেখতে চেয়েছিলে সেই ভিডিওটা, যে কীভাবে প্রতিমার সাজ আমি তৈরি করি। সুতরাং আজকে কিন্তু প্রতিমার সাজ তৈরি ভিডিও নেই, আমি তোমাদের ভিডিওতেই দিচ্ছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখো কী করে প্রতিমার সাজ তৈরি করতে হয়। আর সবার প্রথমে আমি শিবরাম পাল, তোমরা যাকে শিবু বলে চেনো। তোমরা দেখছো আমার চ্যানেল শিবুস মডেল টিউটোরিয়াল। আর আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন একটি পর্বে তোমাদের স্বাগত। আর আমার এই চ্যানেলে মাটির প্রতিমা তৈরি, মাটির মডেল তৈরি সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও, যাতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো কখনো মিস না যায়। বন্ধুরা, এটাই হচ্ছে আমার সাজ তৈরির ঘর, যেখানে আমি প্রতিমার সাজ তৈরি করি। দেখতেই পাচ্ছ, এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার ইউটিউব স্টুডিওটা, যেখানে আমি ইউটিউব ভিডিও তৈরি করি। আর আমি এখন দেখাতে চলেছি যেখানে আমি প্রতিমার সাজ তৈরি করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে আমার প্রতিমার সাজ তৈরির ঘর। ও কিছু সাজ তৈরি হয়ে রয়েছে, কাজ চলছে। এই ঘর দিয়ে প্রচুর সাজ রয়েছে যেগুলো তৈরি হচ্ছে। এই সাজগুলো কিন্তু সবই তৈরি হচ্ছে, কিছু তৈরি হয়ে গেছে। এই যে আঁচলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আঁচল, হ্যাঁ, এগুলো তৈরি হচ্ছে। আর এইখানটায় আমার প্রতিমার সাজ তৈরি হয়। এই টেবিলটা বসে আমার প্রতিমার সাজ তৈরি হয়। এই দেখতে পাচ্ছ কলকাতায় আঠা লাগানো রয়েছে। এই কাগজগুলো, এই যে নকশা ডিজাইনগুলো কাটা দেখছো কাগজের উপর, এগুলোর উপর আঠা লাগিয়ে আমি রেখে দিয়েছি। এরপর কাজগুলো হবে। আর এই দেখো পাশে এই কলকাতায় এই বাঁধানোর কাজ চলছে। দেখতেই পাচ্ছ সুতোর কাজ কি করে করতে হয় হাতে। আর বাঁধানোর পর জিনিসটা দেখতে এরকম হবে। সুতো দিয়ে বাঁধানোর পর জিনিসটা দেখতে এরকম হবে। এই যে এরকম তৈরি হবে জিনিসটা, দেখতেই পাচ্ছ। আর এইভাবে প্রতিমার সুতোর কাজ হচ্ছে, মানে সাজের সুতোর কাজ হচ্ছে। এইভাবে একটা সাজ তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে চালির কলকা বা ডিজাইন। তবে দেখতেই পাও দুর্গা প্রতিমার চালি বা যে কোনো প্রতিমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড চালি থাকে, সেই চালি যে নকশা বা কলকাগুলো লাগানো হয়, সেগুলো কিন্তু এভাবে পাটভাবে তৈরি হয়। তৈরি হয়ে কলকাটা তারপরে লাগানো হয় সাজিয়ে, তখন জিনিসটা দেখতে ওরকম লাগে। বন্ধুরা, এখন তোমরা এই মুহূর্তে যেই ডিজাইন বা নকশাটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটি দুর্গা প্রতিমার বুক চালি, যেটা মালাও বলতে পারো। গলায় পরানো হয় দুর্গা মাকে। তারই একটা ছোট দুর্গা প্রতিমার সাজ, যার মধ্যে এই বুক পার্ট অর্থাৎ এই মালাটি যাবে, সেই ডিজাইনটাই কিন্তু আমি এখন সুতো দিয়ে বাঁধছি। কি করে বাঁধছি তোমরা দেখতে থাকো। এইভাবেই কিন্তু আমাদের প্রতিমার সাজ তৈরিগুলো করা হয় সুতোর সাহায্যে। অন্যান্যভাবেও হয়, কিন্তু আমি সুতো জড়ি চুমকির কাজটাই করি। তো কিভাবে করছি দেখতে থাকো।
বন্ধুরা, সুতো দিয়ে বাঁধার কাজটা কিন্তু হয়ে গেল প্রায়, আর কিছুক্ষণ পরেই এই জিনিসটি বা ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তবে এটাই কিন্তু কমপ্লিট লুক নয়, এরপরে এর মধ্যে আরও বিভিন্ন রকমের কাজ হবে, তারপর জিনিসটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে। তো আমি এখানে ফিনিশিং কাজটা দেখালাম না, জাস্ট সুতো দিয়ে কী করে বাঁধতে হয় জিনিসটাকে, মানে ডিজাইনটাকে তৈরি করতে হয়, সেটাই তোমাদের শুধু আজ দেখালাম। তোমরা যদি এর কমপ্লিট লুক দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। অবশ্যই আসছি ইন্টারেস্টিং আরও নতুন নতুন ভিডিও নিয়ে।